বিগ, স্বপ্নকে বড় করো। স্বপ্ন ছোট হলে তুমি মানুষটাও ছোট হয়ে যাবা। মাথায় রাখবা, মানুষের পরিচয় তার বাড়ি দিয়ে নয়, তার গাড়ি দিয়ে নয়, মানুষের পরিচয় তার স্বপ্নের মাধ্যমে। তোমার স্বপ্ন যত বড়, তুই মানুষটাও তত বড়, ঠিক কিনা বলে? আর স্বপ্ন যখন অনেক বড় হবে, ধাক্কা তত বড় খাবা। স্বপ্ন যত বড় হবে, জীবনে ছ্যাক তত বেশি খাবা। মাঝে মাঝে মনে হবে যে এত বড় বিপদ আমার সামনে চলে আসছে, আমি হয়তো আগামীতে বাড়তেই পারবো না। যত বড় ধাক্কা খাবা, আবার ঘুরে দাঁড়াও, সামনে এগিয়ে যাও, আল্লাহর উপর ভরসা রাখো। তোমার ভরসা আল্লাহর উপরে হবে, তোমার স্বপ্ন আল্লাহ নিজেই পূরণ করে দিবে, ঠিক কিনা বলেন? আর একটা কথা মাথায় রাখবেন, খুব দিল থেকে শুনবেন, মাত্র আর 1 মিনিট কথা বলবো, বলেই আমার কথা আমি শেষ করব এই চ্যাপ্টারে। খুব ভালো করে বুঝবেন, যখনই আপনি আপনার স্বপ্নকে পূরণ করবার জন্য কাজ করবেন, কখনো এইটা ভাববেন না যে যদি আমি হেরে যাই তবে আমার কি হবে। অলওয়েজ ভাববেন যদি আমি জিতে যাই তবে আমার কি হবে। কারণ আপনি যদি কাজ শুরু করার পূর্বে হেরে যাওয়ার চিন্তা করেন, আপনার স্বপ্ন থেকে আপনি পিছু পা হয়ে যাবেন। যদি আপনি আগেই ভাবেন যে আমি জিতেই ছাড়বো, এই যুদ্ধ আমার জীবনের যুদ্ধ, আমাকে এই যুদ্ধে সফল হতেই হবে, আমাকে জিততেই হবে, এই মাইন্ডসেট তৈরি হলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে বাধা দিয়ে আটকাইতে পারবে না, ঠিক কিনা বলেন? পাকিস্তানের একজন সাবেক প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ইমরান খান, তোমরা যুবকরা চেনো তাকে। হি ওয়াজ আ ক্রিকেট প্লেয়ার, আগে ছিল ক্রিকেটার, দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন পাকিস্তানের। উনি একটা কথা বলেন, I'm just trying to quote that in Urdu, then I will translate in Bangla. আগে আমি উর্দু বলছি, তার বাংলা বলবো, বোঝেন? উর্দু ভাষাটা একটু বোঝার ট্রাই করো। উনি বলেন, कामयाबी का राज ये नहीं होता कि तुम अच्छे वक्त को कैसे डील करते हो, कामयाबी का राज ये होता है कि तुम बुरे वक्त में अपने आप को कैसे संभालते हो। সফলতার মানদণ্ড এটা নয় যে তুমি তোমার ভালো সময়কে কেমনে কাটাও। আরে ভাই, ভালো সময় তো সবাই হাসতে পারে, বাট খারাপ সময়ে কয়জন হাসতে পারে, ঠিক কিনা বলেন? যে তার খারাপ সময়কে মেইনটেইন করতে পারে, সেই তার জীবনের সবচাইতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, স্বপ্ন বড় দেখো। দিনাজপুরের ছেলে মানে যে আমি কিছু করতে পারবো না, ইটস নট লাইক দ্যাট। স্বপ্ন হবে আমার বড়, দিনাজপুর নয়, রংপুর নয়, গোটা বিশ্বকে আমি জয় করতে পারবো যুবক ভাইরা, ঠিক কিনা? 3 নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা শেষ করতে চাই। 3 নাম্বার কথা একদম এক বাক্যে শেষ করে ফেলছি, কাউকে আলগা পিরিত করে বিশ্বাস করতে যাবেন না। বিশ্বাস যত বড়, বাস তত বড়। আপনি যাকে যত বিশ্বাস করবেন, দেখবেন সে আপনাকে তত বড় বাস দিয়ে বিদায় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমি বলি অলওয়েজ, যে বিশ্বাসের যোগ্য সে ভালোবাসার যোগ্য, আর যে বিশ্বাসের যোগ্য নয় সে ভালোবাসার যোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই আমরা দিল খুলে পড়ছি আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে পরকালের জীবন। দিনাজপুরের ভাইরা বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমার সাথে কথা না বললে আমি আবার ওয়াজ করতে পারি না, আমার একটা বাজে স্বভাব। আমি চাই আপনাদের কথা হবে এত জোরে, এটা কালকে ফেসবুকে আপলোড যাবে, কালকে ইউটিউবে আপলোড যাবে, পার্বতীপুরের সাউন্ড হবে এমন, প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হবে, আরে দিনাজপুরের সন্তান বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বলছিল এরা। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। কিছু ইমানের প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি, জবান খুলে উত্তর দিবেন আমার দিনাজপুরের ভাইরা। এখন যে আমরা জীবিত মাহফিলে এসেছি, জীবিত যে ফিরেই যাব বাসায়, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার আছে? নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ
গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দ্যাট মিন্স all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা বিশ্বাস করি আমাদের এই জীবনটাই আসল জীবন নয়, এই মুহূর্তটাই আমার জীবনের আসল মুহূর্ত নয়। একটা মুহূর্ত হবে এমন, হঠাৎ করে মালাকুল মওত আমার সামনে দাঁড়িয়ে যাবে, পুরো জীবনের খেলাটা এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন করছি, একটু বুঝে উত্তর দিবেন, না বুঝলে বলবেন না প্লিজ, একটু বুঝে উত্তর দেন। দুনিয়ার জীবন কি বেশি উত্তম দিনাজপুরের ভাইরা, না আখিরাতের জীবন বেশি উত্তম? ওই দিক থেকে আমি উত্তর পাচ্ছি না, আই এম সো সরি ব্রাদার্স, একটু উত্তর জোরে দেন। দুনিয়ার জীবন কি বেশি উত্তম, না আখিরাতের জীবন বেশি উত্তম? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জীবনটা আসল জীবন নয়, এই দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। এবার আমার দিকে সবাই তাকান তো দেখি, আমার চেহারা দেখেন, আমার হাত দেখেন, আমার বডি দেখেন। আপনার কি মনে হয় আমার বয়স কত হতে পারে? 25, 30, 27, এক্স্যাক্টলি, লাইক দ্যাট। আমি আমার এক্স্যাক্ট বয়স বলবো না যে কত আসলে, বাট কাছাকাছি এটাই। তো আমার প্রিয় ভাইয়ারা, আমার বয়স হয়তো বা 30-এর কাছাকাছি হবে, 25-এর উপরে। আপনার মোটামুটি 50। এখানে 70 বছর বয়স কোনো মুরব্বী কি আব্বাজান আছেন? 70-এর বয়স কাছাকাছি, 70-এর কাছাকাছি। এই যে আমার আব্বাজান, মাশাআল্লাহ, হাত তুলেছে, হাত নামান আব্বাজান। আমি যেটা বলতে চাই এটার জন্যই মূলত প্রশ্নটা করলাম, এটা আমি কোরআন থেকেই বলবো। 70 বছরের জীবন, 80 বছরের জীবন, আগে বলুন তো দুনিয়ার জীবন কি বেশি লম্বা, না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা একটা এক্সাম্পল দিব কোরআন থেকে, জাস্ট একটা, জাস্ট ওয়ান্না মেক ইউ রিয়ালাইজ হাউ মাচ লং টাইম ইট ইজ, কতটা লম্বা সময় হবে আখিরাতের জীবন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 80 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, 70 বছরের মুরব্বী যেই দিন মারা যাবে, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, মুরব্বী ডাক দিয়ে বলবে আল্লাহ এই পরকালের জীবনটা এত লম্বা, কবরের জীবনটা এত লম্বা, আমার কাছে আজ মনে হচ্ছে 80 বছরের জীবনটা দুনিয়াতে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো ছিল। আল্লাহু আকবার। 80 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হতো। Could you imagine how much long time it is? কতটা লম্বা সময় হবে? 80 বছরের জীবন একটা সকাল মনে হবে। আল্লাহু আকবার, কতটা লম্বা সময়। এবার সবাই আপনাদের 2টা চোখ বন্ধ করেন 5 সেকেন্ডের জন্য। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, এর কারণ আমি আজকে ওয়াজটা বোঝাতে চাই যে পরকালের জীবনটা শুরু হবে কেমনে, কবরের জীবনটা হাউ ইট উইল স্টার্ট, শুরু হবে কেমনে, মালাকুল মওত আপনার সামনে আসবে কেমনে, আপনার কবরের জীবনের প্রথমে শুরু হবে কেমন করে, আপনি রবের সামনে দাঁড়াবেন কেমন করে, হিসাব হবে কেমন করে, জান্নাতে যাবেন কেমন করে, জাহান্নামে ঢুকবেন কেন, আমি পুরোটা আপনাকে ব্যাখ্যা সহ কোরআন থেকে হাদিস থেকে বলতে চাই, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। সবাই এইবার আমিও বন্ধ করব, আপনিও আব্বাজান যুবক ভাইরা বন্ধ করবেন চোখটা, জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য বন্ধ করে নিজেকে একটা অনুভূতির জগতে নিয়ে আসেন সবাই। আমি 1 থেকে 5 গুনছি, আমার চোখটা এখন বন্ধ আছে, কেউ বেইমানি করবেন না, চোখটা বন্ধ রাখেন। ওয়াজ শুনতে আপনার মনোযোগ বেড়ে যাবে আজকে। আমি 5 গুনছি, 1 2 3 4 5। প্লিজ চোখ খোলেন, আমি যা বলি বোঝার ট্রাই করেন।
এখন আমরা আছি দিনাজপুরের পার্বতীপুরের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা মাঠে বসে আছি। আগামীকাল কেউ যাবে স্কুলে, কেউ যাবে কলেজে, কেউ যাবে ধান খেতে, কেউ যাবে বাজারে, কেউ যাবে ব্যবসায়, কেউ যাবে চাকরিতে, কেউ যাবে তার দোকানে। যে যার জায়গায় সকাল হলেই ছুটে যাবে। আচ্ছা, এই যে দিনাজপুরের যে হাইওয়ে রোডটা আছে, রংপুরে আমরা যাই, ঠাকুরগাঁও হয়ে আমরা যাই, বুঝে বলবেন এই যে হাইওয়ে রোডে যে বাসগুলো চলে, হানিফ, দেশ ট্রাভেলস, ন্যাশনাল, গ্রামীণ, গ্রিন লাইন, বড় বড় ট্রাক যেগুলো চলে হাইওয়ে রোডে, বিশ্ব রোডে, বাইপাস রোডে, দিনাজপুরের পার্বতীপুরের ভাইরা, এগুলো কি আস্তে যায় না খুব জোরে যায়? শুধু জোরে যায় না, দেখবেন 110, 120, 130 স্পিড থাকে। আর যাদের বাইক আছে, একটু বুঝবেন, যাদের বাইক আছে দেখবেন বড় রাস্তায় এই ট্রাকের চালকরা, বাসের চালকরা বাইকের চালককে মানুষই মনে করে না। এরা কথা ঠিক আছে কিনা বলতে হবে আমাকে। দেখবেন আপনি যাচ্ছেন নর্মালি বাম দিক দিয়ে সোজা যাবেন বাসায়, এমন ভাবে আপনাকে একটা চাপ দিবে ট্রাকওয়ালা, মনে হবে যে আপনি মানুষটা কুকুরের বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে। এই সমস্ত বাস চালককে, ট্রাকের চালককে রাস্তায় থামিয়ে পিটা দরকার যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আপনি যাচ্ছেন দিনাজপুরের মেইন শহর, তো এইটা হচ্ছে আপনার বাসার গলি। এই আমার হাত দেখেন প্লিজ, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড। আমি এক্সাম্পল দিচ্ছি বোঝাবার স্বার্থে পরকালের জীবনটা, হাউ ইট উইল স্টার্ট, শুরু হবে কেমনে। এটা আপনার বাসার গলি। আমার ডান হাত দেখেন, কেউ চেহারা দেখবে না, ডান হাত দেখেন, বাসার গলি এইটা। আর স্যার যেখানে আছে এটা হচ্ছে মেইন রোড। তো এই দিক থেকে আপনি যাবেন ডান দিকে দিনাজপুর শহরের দিকে, জাস্ট এক্সাম্পল বলছি, উদাহরণ হতেও পারে নাও হতে পারে। আপনি ডান দিকে যাবেন দিনাজপুরে, আপনার এইটা হচ্ছে বিশ্ব রোড, এটা হচ্ছে আপনার বাসার গলির রাস্তা। জাস্ট বাইকটা নিয়ে বিশ্ব রোডে উঠে আপনি ডানে ঘুরবেন, আর এই পেছন থেকে বিশাল একটা ট্রাক, বিশাল একটা বাস এসে আপনার বাইকে, সিএনজিতে, অটোতে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, সাডেনলি হঠাৎ করে একটা ধাক্কায় আপনি মানুষটা উড়ে গিয়ে 14 হাত দূরে গিয়ে পড়েছেন। আর যখন পড়েছেন, কেমনে পড়েছেন, এখান থেকে শুরু করে নিয়ে এমনে উড়ে গিয়ে আপনার এই কপালটা, যেই ঢালাও করা রাস্তার পিচ, ঠাস করে একটা বাড়ি লেগেছে। একটা বাড়িতে এমন জোরে আঘাত লেগেছে, কপালটা ফেটে ফিলকি দিয়ে গলগল গলগল করে রক্ত বের হচ্ছে। আর দিনাজপুরের সব লোক বাঁচাও বাঁচাও বাঁচাও, একটা বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, দৌড় দাও সবাই। সবাই খুব দ্রুত দৌড় দিয়ে আসছে দিনাজপুরের ভাইরা, সবাই মিলে আপনাকে তুলে সঙ্গে সঙ্গে রংপুর হসপিটাল নিয়ে গিয়েছে। 24 ঘন্টা যাবত আপনার কোনো সেন্স নাই, কথা নাই, বার্তা নাই, চোখ মুখ সব বন্ধ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছেন। 24 ঘন্টা কোনো হুঁশ নাই। 24 ঘন্টা পরে চোখটা আপনি হালকা করে চোখটা খুলেছেন, আমি কোথায় আসলাম। চোখটা আপনার ঝাপসা ঝাপসা, সব দেখা যায় না, ডানেও ঝাপসা বামেও ঝাপসা, সব ঝাপসা ঝাপসা দেখা যায়। দেখছেন যে অন্ধকার, কেমন যেন ঝাপসা সব, কিন্তু আপনি টের পাচ্ছেন যে আপনি যে রুমে আছেন, রুমের উপরের সাদা, ডানের সাদা, বামের সাদা, যেই বেডে শুয়ে আছেন বেডের চাদরটাও সাদা, বালিশের কভারটাও সাদা। আপনি ভাবছেন ছিলাম কোথায়, আসলাম কোথায়। একটু পরে চোখটা হালকা করে বড় করে দেখছেন যে আমি আসলাম কোথায়। দেখছেন যে সামনে একটা লম্বা গ্লাস ফিটিং করা আছে, আর গ্লাসে বড় করে রেড কালার, লাল রঙের স্টিকারে লেখা আছে, দ্য নেম অফ দিস রুম ইজ ICU। এই রুমের নামটা হচ্ছে ICU। দেখার সাথে সাথে আপনার কলিজে একটা টনক নড়েছে। ছিলাম কোথায়, আসলাম কোথায়, এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে মাথায় আসবে ছি 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 ছি, যৌবনটা নষ্ট করে ফেললাম, কেন সুদ খেলাম, কেন ঘুষ খেলাম,
কেন আমি মেয়েদের সঙ্গে প্রেম করে যৌবনটা নষ্ট করলাম? যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে সেই মুহূর্তে গিয়ে আমাদের সকলের মাঝে দুইটা ধরনের লোক হবে। এই দিক দেখেন, সবাই মিলে বলেন কয়টা? দুইটা। আচ্ছা, আমি উঠেছি 3:50, এখন বাজে 4:35। আজান হয় মনে হয় 5:15 কিংবা 20 বা 22 হয়, 20 হয়। আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আজকের ওয়াজ শুধুমাত্র টাইম দেখে শুনলে হবে না, কলিজার থেকে ওয়াজগুলো শুনতে হবে, ঠিক কিনা বলে? আর যদি মুরব্বী এই যে আমার নীল মুরব্বী আব্বাজান, না আব্বাজান, একজনের কাজ থাকলে ঠিক আছে, উনি যাক, বাট এইদিকে তাকান, কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন, তবে খুলে যেন না যায়, নরমালি টান দিবেন। খবরদার, আজকের মাহফিল কবে আবার হবে আমরা জানি না, বাট আজকের মাহফিল হবে এমন মাহফিল যেটা আমাদের হেদায়েতের ওসিলা হয়ে কাজ করে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দুই ধরনের মানুষ হবে সেই দিন। এক, ফার্স্ট অফ অল দ্য পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ হবে, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ হবে। এখানে অনেকে আসছেন, আসরের নামাজটা পড়েন নাই, আবার অনেকে মাহফিল থেকে যাবেন, মাগরিবটাও পড়বেন না, এরকম লোক মাহফিলে আছে। ইভেন অনেক লোক তো আছে পুরো শীতকালে একটা দিনও ফজরের নামাজটা জামাতে পড়তে চায় না, ঠিক কিনা বলে? নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে সাদা, ধবধবে সাদা। আমার এই জুব্বা হচ্ছে কিছুটা ব্ল্যাক কালার, বাট তার জামার রং হবে সাদা, ধবধবে যুবক। এই দেখেন, আপনার সামনে আসবে, তার চেহারা একটা মুচকি হাসি থাকবে, এসে বলবে, এই নামাজি বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি মুরব্বি, এই নামাজি যুবক, টেনশন নাই, আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে। না সুবহানাল্লাহ, দিনাজপুরে হয় নাই, বড় সবাই সুবহানাল্লাহ। এবার আমার হাত দেখেন তো, আমার হাতে এইটার নাম কি? টিস্যু। এটা কি গোল না চারকোনা? নামাজি বান্দার রূহ কত দামি। সেকেন্ড হাদিস, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এটাকে ভাবেন একটা রুমাল। আল্লাহ তাআলা বলছেন, নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রঙের রেশমি রুমালের কাপড় পাঠাবো তার রূহটাকে জাস্ট রাখার জন্য। মালাকুল মউত যাবে, রূহটা বের করবে, সুন্দর করে এই প্যাকেটে, রুমালে প্যাকেট করবে। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। এই রুমালটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা আপনার রূহকে জান্নাতের ঠিকানায় এসে পৌঁছায় দিবেন। এই সুবহানাল্লাহ পড়লে তো ওয়াজটা ভালো হবে না, পড়ে সবাই দিল থেকে সুবহানাল্লাহ। আরে ভাই, একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেছে, আরেকবার পড়েন সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক হয়ে গেছেন, পড়েন আরেকবার সুবহানাল্লাহ, আরেক গাছের মালিক, পড়েন সবাই সুবহানাল্লাহ। সাইদি সাহেব বলতেন যে, আরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, খালি পড়বেন আলহামদুলিল্লাহ, খালি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, খালি পড়বেন আল্লাহু আকবার। এটা এমন এক ব্যবসা, যেই ব্যবসার কোনো পুঁজি নাই, কিন্তু লাভ আর লাভ আল্লাহ আপনাকেই দান করবে, সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার যারা বেনামাজি আছেন, আমার দিকে তাকান, বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। এই বসো, এই যে এখন সেলফি তো দেখেন, কত বেলাজা দেখেন, এক থাপ্পড় দিবা একেবারে। বেয়াদব কোথাকার, তোমার বাপের বাড়ি নাকি এইটা, নাকি মাছের বাজার তুমি পাইছো এইটা? আশ্চর্য কথা। দিনাজপুরের মানুষ আমরা, ভালো কথায় না মানলে অভদ্র হইতো আমরা জানি, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এতগুলো মানুষ চুপচাপ বসে ওয়াজ শুনে এসে সেলফি তুলতে, সেখানে এসে ফাইজলামও পাইছে। খবরদার, লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, কোনো বেয়াদবি চলবে না এখানে। প্রত্যেকটা মুরব্বী আদবের সঙ্গে বসে আছে, প্রত্যেকটা যুবক আদবের সঙ্গে বসে আছে, এটাই প্রমাণ। দিনাজপুরের মাটি, পার্বতীপুরের মাটি সব কোরআনের ঘাটে, যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? খবরদার, কোনো বেয়াদবি করবেন না।
বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, আবারও বলছি নীল, আর জামা হবে ব্ল্যাক। তার পা থাকবে একটা জমিনে, মাথা থাকবে আকাশ, বিশাল লম্বা দেহ। মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি বোন, মালাকুল মউতের এই ভয়ঙ্কর চেহারা দেখে তার দেহে একটা কম্পন তৈরি হয়ে যাবে। এই দেহটা থরথর থরথর করে কাঁপবে। তার রুহটা একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বের হয়ে বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। হায় হায়। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দার রুহটা বের হয়ে আয়। বের হতে চাইবে না, থরথর থরথর করে কাঁপবে। এট দ্য সেম টাইম মালাকুল মউত তার বাম হাত, লুক এট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন, মালাকুল মউত তার হাতটা এমনে বেনামাজি রুহের দিকে এক থাবা দিবে। এক থাবা দিয়ে বেনামাজি রুহকে শক্ত করে ধরবে, এমনি টেনে হিচড়ে বেনামাজির রুহকে ছিঁড়ে বের করবে। হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয়, বেনামাজি বান্দার রুহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, আমি তোমার কাছে দিল থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের সবাইকে তুমি মৃত্যুর কষ্ট থেকে বাঁচাই দিও। সকলে পড়ে আমিন। মৃত্যুর পরে আপনার লাশ দাফন হবে কবরে। এবার প্রশ্ন করছি, ভুল ভাল উত্তর দিবেন অনেকে, আমি জানি। আগে একটু ভেবে নেন যে কি উত্তর দিবেন। কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মাশাআল্লাহ, you got the right point. That was the right answer. মাশাআল্লাহ, 3টা নয়। অনেকে হয়তো নতুন শুনেন আজকে, আমি জানি, বাট আমি আপনাকে বলে দিব, সমস্যা নাই। 4টা প্রশ্ন হবে কবরে। আমি বলছি, আপনার উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, দিল থেকে বলবেন, মার রব্বুক, আমাদের রব। আস্তে হয়ে গেছে। আমাদের রব, আমাদের রব আল্লাহ, আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়ো সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবকে Number 1 question you will be asked about on this matter, and that is, who is your Lord? মার রব্বুক, তোমার রবকে। আমরা বলবো আমাদের রব এক সত্তা, তিনি কে? 2 নাম্বার, ওয়ামান নাবিয়ুক। আই নো যে আপনারা সবাই জানেন উত্তরগুলো কি হবে, জাস্ট ইমানের প্রশ্ন। ওয়ামান নাবিয়ুক, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? এই মানুষটা কে হয় তোমার? আমরা বলবো, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, সবাই উত্তর করতে পারবেন না, এটা বুঝে শুনবেন ভাইরা, আপনাদের পায়ে হাত, বুঝে বুঝবেন। আমার কালকে পরীক্ষা আছে, আমি একটা পেপার নিলাম, পড়লাম যে এই 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 উত্তর ব্রেইনে আছে, লিখে ফেলবো। কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না। আমি আবারও বলছি, কবরের প্রশ্ন ব্রেন দিয়ে হবে না। কবরের প্রশ্ন হবে বেসড অন ইউর আমল। যদি ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, প্রত্যেকটা উত্তরই সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার মুখে যেটা আমি ধরে আছি এখন, এটা কি? বামের ভাইরা বলে নাই, বোঝে নাই মনে হয়। এটা কি ভাই আমার? মুরব্বীরা, যুবক ভাইরা বলেন তো আমার দিকে তাকায়। আমার দাড়ি রেখে আমাকে কি আনস্মার্ট বা খ্যাত লাগতেছে? আমাকে কি অসুন্দর লাগতেছে? কিছু মেয়ে আছে আজকাল দাড়ি দেখলে এদের গায়ে একটু চুলকায়, দাড়িওয়ালা ছেলেকেরা বিয়ে করতে চায় না। বেটা, তোমার কথা হবে স্পষ্ট কথা, আমাকে যে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার যোগ্যতায় রাখে না। আমাকে যে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করতে চাইবে, সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলো?
বলেন তো আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে এই তল্লাটে দ্বিতীয় আর কেউ হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন উত্তর দেন। ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? আমাদের ধর্মের নাম। আরে গৌরবের সঙ্গে কম নিয়ে, আমাদের ধর্মের নাম। প্রশ্ন উত্তর হয়ে গেল মোট কয়টা? এবার আসেন 4 নাম্বার। ফেরেশতা বলবে, আরে এই তুমি কে গো, এত উত্তর তুমি দিয়ে দিলা? ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত কিছু জেনেছো, শিখেছো, বুঝেছো কই থেকে? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর মেইন নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আমার জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম। 4 নাম্বার উত্তর শেষ। এবার শোনেন মজার কথা। আল্লাহ তাআলা বলবেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, থেমে যা, খবরদার আমার বান্দাকে আর ডিস্টার্ব করিস না, আর প্রশ্ন করিস না। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের বাগানটাকে খুলে দে। আমার বান্দার কবরটাকে আর ছোট রাখিস না, আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দে। সুবহানাল্লাহ। আমার বান্দার কবরটাকে দুনিয়ার ঘ্রাণ আর রাখিস না, জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দিয়ে আমার বান্দার কবরটাকে সুঘ্রাণ করে দে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের পরকালের জীবনের প্রথম ধাপ, কবরের জীবন। সবাই এবার 2 হাত তুলেন। সবাই, আমি সবাইকে বলছি 2 হাত তুলেন। আপনারা 1 ঘন্টা ওয়াজ শুনেছেন, দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এটা অনেক বড় ধৈর্যের পরিচয়। আমি যা বলবো আপনারা তাই বলবেন। বলেন সবাই হুজুর। হ্যাঁ, আওয়াজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। বলেন সবাই দিল থেকে হুজুর। আমরা পার্বতীপুরের সন্তান, আপনাকে আজ ওয়াদা দিলাম। বলেন সবাই, ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ, আমি যেমনে দেখাই এমনি যাব না। দেখি নাই, বলেন সবাই যাব না। এবার দিল খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা, যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কি না? এখন ইমান ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত কিন্তু একমাত্র আপনার হাতে। এটা আরো 10 মিনিট পরে করে দিলে ভালো হয়, যেটা আপনারা দিয়েছেন। আমার মাথায় আছে, এটা আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। আমি যদি এটা না করি, আমি কেমন দিন হিসাবে কাট করে দাঁড়াতে হবে আমাকে। মাহফিলের প্রত্যেকটা দায়িত্ব হোক আদায় করতে আমরা বাধ্য, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সবাই একটা কাশি দেন, একটু ব্রেক নিচ্ছি 5 মিনিট ওয়াজের জন্য। দেখবো শেষ ভালো কার হয়। লিল্লাহি তাকবীর। যারা এই টুপিটা পেতে চাও, এই 5 মিনিট ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনো। এটা আমার শেষ চ্যাপ্টার। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগ। যুবক ভাইরা, মুরব্বীরা হাত থেকে কোন সবাই কয় ভাগ? জোরে বলতে হবে, বলেন সবাই কয় ভাগ? 1। পরকালে যে বিশ্বাস করবে সেটা বিশ্বাস করতে বাধ্য যে এই জীবনটাই আমার আসল জীবন নয়, মৃত্যুর পরে আমাকে সঙ্গে সঙ্গে আরেকটা জীবন দিবে একজন। তিনি কে? বিলিভ ইন রেজারেকশন, পুনরুত্থানে বিশ্বাস, আবার জীবন পাওয়াতে বিশ্বাস করা। 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability, on the day of judgment. যে বান্দা পরকালে বিশ্বাস করে, সে বিশ্বাস করে এইটা, আমি যেই আমলই করি না কেন, জাররা জাররা পরিমাণ আমল যদি ভালো হয় এটাও ওজন হবে, জাররা জাররা পরিমাণ আমল যদি খারাপ হয় এটাও ওজন দিবে একজন। তিনি কে? এবার এদিকে তাকায় উত্তর করেন। যেই বান্দা জান্নাতে যেতে চায়, আবারও বলছি মুরব্বীরা আমার হাত দেখেন, যেই বান্দা জান্নাতে যেতে চায় তার আমল নামা ওজন দেওয়া হবে। যুবকরা বলবা, মুরব্বীরা জানলে বলবেন,
বান্দার আমল নামা কততে কত হলে বান্দা জান্নাত পাবে? 100তে কত লাগবে? রাইট আনসার, 100তে লাগবে 51। একজন বান্দা কিয়ামতের দিন দাঁড়াবে, আল্লাহ বলবে এর আমল নামা ওজন দাও, দেখো এই কি জাহান্নামী না জান্নাতি। তারাজু মিজান পাল্লা ওঠানো হবে, ডান আমল বাম আমল ওঠানো হবে। দেখবে যে অবাক করা একটা বিষয়, বান্দার ডান আমলও 50, বাম আমলও 50, 50-50 সমান সমান ইকুয়াল। এখন এই বান্দা যদি জান্নাতে যেতে চায়, বুঝে থাকলে বলেন তো সবাই, আমল লাগে আর কয়টা? বলেন সবাই কয়টা? একটা আমল হলেই সে জান্নাতি। ওই বলবে আরে কোনো টেনশন নাই, বাপ তো আমার এখানেই আছে, আমার আব্বা আমাকে একটা আমল আজকে এমনি দিয়ে দেবে। আব্বা, কেউ হাসবেন না, এটা মোটেও হাসির কথা নয়, ভয়ঙ্কর কথা এটা। আব্বা আমার আমল নামা ওজন হয়েছে তো আব্বা, তো এটাও 50 এটাও 50, তুমি আমাকে একটা আমল দিলে আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে তুমি কে? তুমি কে? কই থেকে আসছো? কিসের বাবা? কিসের ছেলে? আমার তো দুনিয়ায় কোনো সন্তানই ছিল না। বের হয়ে যাও, খরচ, গো আউট ফ্রম হিয়ার, বের হও, গেট আউট, গেট আউট। অবাক হয়ে যাবে, একটা আমল চাইছি আব্বার কাছে, আব্বা তো দিলই না, ছেলের পরিচয় দিল না আব্বা। ভাববে ঠিক আছে, বাপ তো দেয়নি, আমার মা আমাকে দেবে, মা তো আমাকে অনেক ভালোবাসে, মা আমাকে না করবে না। আম্মা একটা আমল হলেই আম্মা আমি জান্নাতি, একটা আমল আমাকে দিবেন না আম্মা? মা বলবে তুই কে? কিসের মা, কিসের ছেলে? আমি তো মাই নই কারো, আমার তো ছেলেই ছিল না, বের হয়ে যা, বের হয়ে যা। এটা তো আমার কথা নয়, আপনি আমার কথা অস্বীকার করবেন, আল্লাহর কথা কেমনে অস্বীকার করবেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না। বড় ভয়ঙ্কর দিন হবে সেই দিন। বাপও দিবে না, মাও দিবে না, ভাইও দিবে না, বউ দিবে না, বাচ্চাও দিবে না, জাস্ট আ ম্যাটার অফ অন ডেজ, একটা আমল কেউ দিবে না। হতাশ হয়ে যাবে। এমনি তুই হাঁটু তুলে দিয়ে, এমনি তুই হাত দিয়ে চুপচাপ হেলান দিয়ে হতাশ হয়ে বসে থাকবে। একজন যুবক এসে বলবে ভাইজান আপনার কি হয়েছে, আপনি এত হতাশ কেন, কি দরকার আপনার? যেই যুবকের মাত্র একটা আমল দরকার, ওই যুবক ডাক দিয়ে বল ভাই তুমি কে? আজ আমার বাপ চেনে নাই, মা চেনে নাই, কেউ তো আমাকে চিনে নাই, তুমি কে? ইউ কান্ট হেল্প মি ম্যান, গেট আউট, তুমি তো আমাকে হেল্প করতে পারবে না, বের হয়ে যাও, আমার কারো হেল্প দরকার নাই। বলছে আরে ভাই বলবেন তো কি লাগবে আপনার, হতে পারে আমিও তো আপনাকে হেল্প করতে পারি। অনেক জোর করার পরে বলবে আচ্ছা ভাই আমার সমস্যা কি জানেন, আমার আমলটা না 50-50 হয়ে গেছে, একটা আমল হলেই আজকে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু বাপ মা কেউ আমাকে দেয় না। ওই ছেলে বলবে যে ভাই ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। আপনি দিবেন ভাই? সত্যি? বলছে আরে দিব, আপনি নিবেন কি তাই বলেন। বলছে দেন দেন। একটা আমল নিয়ে সোজা রবের কাছে দৌড় দিবে, আল্লাহ আমি আমার একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে জান্নাত দান করো। আল্লাহ বলবে এই কি রে, তোকে একটা আমল কে দিল? আচ্ছা আল্লাহ কি জানে না? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি বোঝে না? এই তোকে একটা আমল কে দিয়েছে রে? বলবে হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি দিস অন দিস, এই তো আমার ভাই, সে আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই কি রে, তেরা দিমাগ তো ঠিক है, doesn't make any sense, তোর মাথা হুঁশ আছে তো? বাপ আমল দেয় না, মা দেয় না, বউ দেয় না, বাচ্চা দেয় না, কেউ দেয় না, তুই একটা আমল কেন দিলি কিয়ামতের কঠিন ময়দানে? বলবে আল্লাহ আমি কি বলবো, আমার কাছে আমল আছেই মাত্র একটা, আছেই একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতি হয়ে যায়, এইটা দান করতে আমার দোষ কোথায়? আমি আল্লাহর রাস্তায় একটা আমল দান করে দিয়েছি। আল্লাহ বলবে তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হবা? না না, আনার রহমান আনার রহিম, I am the most merciful, I am the most gracious,
I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তুমি যে একটা আমল পেয়েছো, তুমি একা জান্নাতে যেও না। যে তোমাকে একটা আমল আজকে দান করেছে, তুমিও জান্নাতে যাও। তোমার ভাইকে নিয়ে একসঙ্গে তোমরা দুইজন জান্নাতে প্রবেশ করো। 100তে লাগবে 51। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আর কিয়ামতের সেই কঠিন হিসাবের দিবসে একটা আমল সম্পর্কে প্রথম হিসাব হবে, and that is called সালাহ। প্রথম হিসাবটাই হবে নামাজ, নামাজ, নামাজ। ঠিক কি না বলেন? মিজানুর রহমান আজহারীর নাম তো শুনছেন আপনারা সবাই? শুনে না এরকম বাংলাদেশে কোনো লোকই নাই মনে হয়, সবাই শুনেছেন। আমি নামটা বলেছি কোনো মজা করার জন্য নয়। ওনার একজন নানা ছিলেন, যুবকরা তোমরা চিনবা, গোলাম সরওয়ার সাইদি হুজুর, এই তো তোমরা চেনো। উনি একটা কথা প্রায় বলতেন, জানো কি জানো তোমরা? উনি বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো যোগ্যতাই তার নাই। যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। অতএব 2 নাম্বার হবে হিসাব দিবস। 3 শেষ কথা, লাস্ট অ্যান্ড ফাইনাল সাবজেক্ট ইন দিস টপিক। হিসাব দিবস শেষ, আমার 2 হাত দেখলে ভালো বুঝবেন। হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা দল হয়ে যাবে। কয়টা? হ্যাঁ, পেছনে আওয়াজ, সামনে আওয়াজ পাই নাই। বলেন সবাই, কয়টা? এক হচ্ছে ডানপন্থী। বলেন সবাই, কি পন্থী? মুরব্বীরাও বলছে। বলেন সবাই, এক হচ্ছে কি পন্থী? ডানপন্থী। আর এক হচ্ছে বামপন্থী। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। On the day of judgment, one group will enter in the paradise and another group will enter in the hellfire. একদল যাবে জান্নাতে, তারা হচ্ছে বামপন্থী নয়, ডানপন্থী। আর একদল যাবে জাহান্নামে, তারা ডানপন্থী নয়, তারা হচ্ছে বামপন্থী। ঠিক কিনা বলেন? শেষ হাদিস বলে ওয়াজ শেষ করছি। শেষ হাদিস, লাস্ট হাদিস। জান্নাতে যে কাতারটা হবে, এটা খুব বেশি লম্বা হবে না, ছোট হবে। আল্লাহ বলবে, এই আব্দুর রহিম বের হও, এই আব্দুর রহমান বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও। জান্নাতি কাতার থেকে আল্লাহ কিছু লোককে বের করে দিবে। এই তোমরা বের হও, এই তোমরা সাইডে 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 সাইডে। ওরা বলবে, আল্লাহ আমরা কি জান্নাত পাবো না? আমরা তো এই দলেই ছিলাম, বের হবো কেন? আল্লাহ বলবে, তোমরা তো জান্নাত পাবা, তবে তোমরা জান্নাতে আজকে যাবা হিসাব দিয়ে নয়, বিনা হিসাবেই জান্নাতে যাবা। এরা কারা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patience, they will be given their reward without measure. যারা দুনিয়াতে দুঃখে কষ্টে আপদে বিপদে অভাবে, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ নাই, সম্পদ নাই, অনটন, চাল নাই, ডাল নাই, ভাত নাই, অভাব, তাও সে বলছে, আল্লাহ তুমি আমারে যেমনে রাখবা আমি তেমনেই খুশি। আমি গরিব হয়ে খুশি, আমি টিনের বাড়িতে খুশি, আমি মাটির বাড়িতে খুশি, আমি একজন রাখাল হয়ে খুশি, আমি একজন ধানের ক্ষেতের চাষি হয়ে খুশি। এই ধৈর্যশীল যে ছিল, আল্লাহ বলবে জান্নাতে যাবা ঠিক আছে, তবে আজ কোনো হিসাব হবে না, বিগাইরি হিসাব। তুমি আজকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমি দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই দিন ডানপন্থীদের কাতারে শামিল করে নিও। না আমিন না বলে দোয়া কবুল নাও হইতে পারে, পরে সবাই আমিন।